সালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কচুর শাক পাতার ভর্তা। আমি এই শাক পাতা ভর্তাটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে বন্ধু যা যাক। প্রথমে নিয়ে নিলাম কচুর শাক। আমি এই শাকটা কচি কচি পাতা নিয়ে নিয়েছি। এখানে কচি কচি পাতার ভর্তাটা করলে খেতে অনেক ভালো লাগে। আমি সবগুলো পাতা কচি পাতা নিয়েছি। সবগুলো পাতা আমি ছোটো ছোটো করে ভালোভাবে কেটে নিলাম। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেব। ঠিক এভাবে আমি ভালোভাবে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, তার সঙ্গে দিয়ে দেব কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ চিড়ে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একসঙ্গে আমি আবারও নাড়াচাড়া করে এটা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা আমার বাদামি কালার হয়ে ভাজা হবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অর্ধেক উঠাই নেব। আমি শুকনো মরিচ 3টা সহ আমি অর্ধেক পেঁয়াজ আর রসুনটা উঠাই নিলাম। আমার অর্ধেকটা উঠানো শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা দিলাম কারণ কচু শাক ভর্তাতে পাঁচফোড়নটা দিলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে এবার দিয়ে দিলাম কচু শাক। যে শাকটা আমি কেটে ধুয়ে ভালোভাবে কষে করে রাখলাম সেটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। ঠিক এভাবে আমি আবারও কচু পাতার সঙ্গে এটা মিশিয়ে নিলাম। আমি কচু পাতাতে কোনো পানি ব্যবহার করব না। এটা কচি পাতা, এটা থেকে পানি যে বের হবে সেটাতে পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আমি কচু শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। ঢেকে ঢাকনা উঠাই আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলাম। আমার কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়ে ভর্তার মতো হয়ে আসছে। আমার কচু শাকটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চলে যাব ভর্তা করার জন্য। আমি যে শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজটা ভেজে উঠে রাখছিলাম সেটা দিয়ে এখন ভর্তা করব। মরিচের সঙ্গে আমি স্বাদ মতো লবণটা নিয়ে নিলাম। আমি আগে লবণের পরিমাণটা দিয়েছিলাম সেজন্য অল্প পরিমাণ লবণ নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ যে ভেজে রাখছিলাম সেটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। মাখানো শেষ। এবার আমি যে ভর্তাটা করে রাখছিলাম কচু শাকে সেটা দিয়ে দিলাম। ভালোভাবে কচু শাকটা আমি হাতের সাহায্যে এটা ভর্তা করে নেব। আমি একটু সময় নিয়ে এটা হাতের সাহায্যে ভর্তাটা করে নিচ্ছি। আমার ভর্তাটা করা প্রায় শেষ। এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠে নিলাম। দেখেন বন্ধুরা আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আমার এই কচু শাকের ভর্তাতে গাল ধরবে না। এটা কচি পাতা ভর্তা, এটা খেলে গাল ধরবে না। আমার এই কচু শাকের ভর্তা রেসিপিটা আপনারা বাসায় একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। আর বন্ধুরা আমার এই ভর্তা রেসিপি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।